أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. সাদাকাল্লাহুল আযীম। তাহলে বন্ধুরা, মহাগ্রন্থ আল কোরআনের দ্বিতীয় সূরা সূরা আল বাকারা, যার বাংলা অনুবাদ হচ্ছে বকনা বা সুর। এটি হচ্ছে পবিত্র আল কোরআনের সবচেয়ে বড় সূরা। 286 আয়াত বিশিষ্ট সূরা, 40টি রুকু বিশিষ্ট সূরা এবং মাদানী যুগে নাজিল হয়েছে। তার মানে এই না এটি মাদানী এবং মাক্কি উভয় যুগেই নাজিল হয়েছে। এটি যেহেতু সবচেয়ে বড় সূরা, তাই এর নাজিল কালও বিশাল। 10 থেকে 12 বৎসর সময় নিয়ে সূরা বাকারা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা শুরু করছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তিনি বলছেন আলিফ লাম মিম, 3টি আরবি হরফ, বিশেষ সাংকেতিক চিহ্ন। তারপরে বলতেছে এটা ওই মহান কিতাব যাতে কোনো সন্দেহ নেই, কারণ মুত্তাকিদের জন্য এটি পথ নির্দেশ। এটা কোন মহান কিতাব? এটা যেটা পড়া হবে, সামনে যেটা জানবো, যেটা বুঝবো, যেটা অনুসারে জীবন গড়ার প্রচেষ্টা চালাবো, প্রতিটি মানব জাতির জন্য যে এটা জানা, মানো বা না মানো, তবে জানা ফরজ। ন্যূনতম প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা ফরজ প্রতিটা সুস্থ সবল সজ্ঞান মানবের জন্য। তাহলে বলা হচ্ছে এটা ওই মহান কিতাব যাতে কোনো সন্দেহ নেই,
মুত্তাকিদের জন্য এটি পথ নির্দেশ। আবারও বলা হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। বলা হচ্ছে মুত্তাকি কারা? আমি যদি প্রশ্ন করি, তুমি বলো ভাই মুত্তাকি কারা, তো তুমি উত্তর যে উত্তর দেবে সেটাতে আমি সন্তুষ্ট নাও হতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই মহান কিতাবের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, যারা গায়েবের প্রতি বিশ্বাস আনে, যারা গায়েবের প্রতি ঈমান আনে, বিশ্বাস আনে, হ্যাঁ, মুত্তাকিদের একটা বিশেষ গুণ হচ্ছে তারা গায়েবের প্রতি ঈমান আনে। আরও একটা বিশেষ গুণ হচ্ছে নামাজ কায়েম করে। আরও একটা বিশেষ গুণ হচ্ছে আমি যে জীবন উপকরণ, যে রিজিক, যে সম্পদ, অর্থ, মেধা তাদেরকে দিয়েছি, তা থেকে তারা ব্যয় করে, খরচ করে, আল্লাহর জন্য উৎসর্গ করে, আল্লাহর পথে অগাতরে ঢেলে দেয়। হ্যাঁ, তাহলে মুত্তাকিদের আমরা এই আয়াতে তিনটি বিশেষ গুণ পেলাম। মুত্তাকিদের কয়টি গুণ পেলাম? তিনটি বিশেষ গুণ পেলাম। এই তিনটি গুণ কি কি? গায়েবের প্রতি বিশ্বাস। গায়েব কি? আমি এইমাত্র আকাশ দেখেছি, তার মানে এই না যে আমি আকাশে দেখতে পাচ্ছি। আকাশের ওই পারে আছে একের পর এক 7টা আকাশ, মাঝখানের দূরত্ব 500 বছরের পথ, সেটা হতে পারে লাইট ইয়ার দিয়েও। তাহলে এরকম করে 7 আসমান পর আছে সিদরাতুল মুনতাহা, তারপরে আছে আরশে আজিম। তাহলে চিন্তা করে দেখো, এই যে এই বিশ্বাস, এগুলোই হচ্ছে গায়েবের বিশ্বাস। একদিন কিয়ামত হবে, সামনে অদূর ভবিষ্যতে এই পৃথিবীতে দাজ্জাল আগমন করবে। দাজ্জালের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ফিলিস্তিন নামক দেশে ইহুদিরা, অর্থাৎ লণ্ঠনকারী, অত্যাচারকারী, ভূমিখোর, আমাদের মুসলিমদের জমি দখলকারী ইহুদিরা এবং পশ্চিমা বিশ্ব নাসারারা, তারা অলরেডি চক্রান্তে অনেক অগ্রগামী হয়েছে। আমাদের ফিলিস্তিনে আল কুদস, আল কাসিম, হামাস ব্রিগেড, হ্যাঁ, ইয়েমেনের হুতি ভাইয়েরা, ইরাকের যোদ্ধারা, আইআরজিসিরা, তুর্কিরা, হ্যাঁ, আরব, মিশর, সব সেনাবাহিনীর মধ্যে এখনও দ্বিধা, ভয়, একটা অনীহা কাজ করতেছে। আর এদিকে ইরানকে ম্যাসাকার করে দিচ্ছে আমেরিকা মেরে, তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজছে পৃথিবীতে। আর আমরা মুসলিম বিশ্ব এখনও চুপ। আমাদের কিন্তু একটা ইন্টারন্যাশনাল কি আছে, ইসলামিক অর্গানাইজেশন। তাহলে আমরা কি করতেছি? আল্লাহ ইন্না লিল্লাহ। আমাদের এখন উচিত এই কাজ অনুসারে জীবন পরিচালনা করার প্রচেষ্টা চালানো। বলা হচ্ছে মুত্তাকিদের তিনটি বিশেষ গুণ: যারা গায়েবের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে এবং আমি যে জীবন উপকরণ তাদেরকে দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। পরের আয়াতে বলা হচ্ছে, আর তোমার প্রতি যা নাজিল হয়েছে এবং তোমার পূর্বে যা নাজিল হয়েছে তাতে তারা বিশ্বাসী স্থাপন করে এবং পরকালের প্রতিও তারা নিশ্চিত বিশ্বাসী। তাহলে এখানে আরও কয়টি গুণ পাচ্ছি আমরা? এখানে আরও 2টি গুণ পাচ্ছি আমরা। আর তোমার প্রতি যা নাজিল হয়েছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআন নাজিল করা হয়েছে ও তোমার পূর্বে যে কিতাবগুলো এসেছে, তাওরাত, জাবুর, ইনজিল, সহিফাগুলো নাজিল হয়েছে, তাতে তারা বিশ্বাসী স্থাপন করে এবং পরকালের প্রতি তারা নিশ্চিত বিশ্বাসী। কিয়ামত হবে, জান্নাত, জাহান্নাম, আখেরাত, হাসর, ফুলসিরাত, এগুলোকে অকাট্যভাবে যারা বিশ্বাস করে। এই গুণগুলো কিসের? এই গুণগুলো মুত্তাকিদের। মুত্তাকি কারা? যারা হচ্ছে পুত পবিত্র, পরহেজগার, চরিত্রের অধিকারী, তারাই কিনা মুত্তাকি। বলা হচ্ছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই তাদের প্রতিপালকের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে আর তারাই সফলকাম। তাহলে প্রতিষ্ঠিত কারা? তারা যারা মুত্তাকি, এই বিশেষ 5 গুণের অধিকারী যারা, তারাই মুত্তাকি, আর তারাই তাদের প্রতিপালকের হৃদায়তের ওপর প্রতিষ্ঠিত আছে আর তারাই সফলকাম। এখন মিলানের বিষয় হচ্ছে আমার মধ্যে এই 5টা গুণ পাওয়া যাচ্ছে কিনা। আমি গায়েবের প্রতি ঈমান এনেছি। আমি কি নামাজ কায়েম করি? চেষ্টা করে থাকি, প্রচেষ্টা চালাই, প্রচেষ্টারত আছি। আল্লাহ আমাকে যে জীবন উপকরণ দিয়েছেন তা থেকে কি আমি ব্যয় করি? খুবই 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 সামান্য, 0.001%। মানে আমি দান করতে এতই কৃপণ। আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমাকে দানশীল বানিয়ে দাও, আমার হাতকে তুমি দানবীর হাত বানিয়ে দাও।
আরও 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 বিশেষ গুণ কি? আরও বিশেষ গুণ হচ্ছে তোমার প্রতি যা নাজিল হয়েছে, আমি কোরআনের প্রতি বিশ্বাস করি, তাই প্রতিদিন কোরআন পড়ার প্রচেষ্টা চালাই। আল্লাহ, তুমি আমাকে প্রতিদিন অন্ততপক্ষে 10 আয়াত হলেও, 10টি মিনিট হলেও কোরআনের সাথে সময় ব্যয় করার তৌফিক দান করো। আমি তোমার কাছে এই কামনা ব্যর্থ করছি, হে রব্বুল আলামিন। আরেকটা গুণ কি? আরেকটা গুণ হচ্ছে তোমার পূর্বে যা নাজিল হয়েছে তাতে তারা বিশ্বাস স্থাপন করে। হ্যাঁ, আমি আসমানি কিতাবগুলোর প্রতি পূর্ণ বিশ্বাস রাখি, হে আল্লাহ। এবং পরকালের প্রতিও যারা নিশ্চিত বিশ্বাসী। এখানে 6টি গুণ পেলাম, এখানে আমরা 6টি গুণ পেলাম। তাহলে আমি 5টি গুণ কেন বলেছিলাম? আমি পরকালকে গায়েবের মধ্যে ধরেছিলাম, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এখানে যেহেতু পরকালকে উদ্দেশ্যই করেছেন, নির্দিষ্টই করে দিয়েছেন, সুতরাং এখানে 5টি নয় 6টি বিশেষ গুণ হবে। মোত্তাকিদের জন্য 6টি বিশেষ গুণ হবে। গুণগুলো কি কি? 1 নম্বর হচ্ছে যারা গায়েবের প্রতি ঈমান আনে, 2 নম্বর হচ্ছে নামাজ কায়েম করে, 3 নম্বর যে জীবন উপকরণ আল্লাহ দিয়েছেন আমাদেরকে, ধন সম্পদ অর্থ, হ্যাঁ, এগুলো থেকে ব্যয় করে, আল্লাহর পথে ব্যয় করে, এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর কি? 4 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য যে পথ নির্দেশ আসমানি ওহি আল কোরআন নিয়ে এসেছেন তার প্রতি বিশ্বাস করা, এটা হচ্ছে 4 নম্বর। আর 5 নম্বর হচ্ছে তার পূর্বে যে কিতাবগুলো এসেছে, জাবুর, ইনজিল, তাওরাত এবং অন্যান্য নবী রাসূলগণের ওপর যে সহিফাগুলো এসেছে এগুলোর প্রতি বিশ্বাস করা। আর 6 নম্বর গুণটা হচ্ছে পরকালের প্রতি নিশ্চিত বিশ্বাসী। পরকাল, এখানে পরকাল মানে হচ্ছে পরকাল, এই দুনিয়া হচ্ছে ইহকাল, এরপরে হবে পরকাল, মানুষ মরে গেলে তার পরকাল শুরু। হ্যাঁ, বলা হচ্ছে এই 6টি গুণের অধিকারী বিশিষ্ট ব্যক্তিরা তারাই তাদের প্রতিপালকের হেদায়েতের ওপর প্রতিষ্ঠিত আছে, আর তারাই সফলকাম। নিশ্চয় যারা কুফরি করেছে তাদেরকে তুমি ভয় দেখাও আর না দেখাও, উভয়টাই তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না। এটা প্রথম রুকুর মধ্যেই চলতেছে। আরেকটা মানে একটা শেষ হয়ে গেল, মোত্তাকিদের বিশেষ একটা গুণ শেষ হয়ে গেল, এবং মোত্তাকিদের জন্য বিশেষ গুণ এবং তাদের চরিত্র সব কিছু, তাদের জীবনের কর্মধারা সব কিছু এক কথায় সমাপ্ত ঘোষণা করে দিয়ে নতুন একটা চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন তুলে আনতেছেন। সেটা হচ্ছে কি? নিশ্চয়ই যারা কুফরি করেছে আর যারা এই 6টি গুণের মধ্যে 1টি 2টি বা 6টি গুণ গোপন করেছে, অর্থাৎ কুফরি করেছে, তাদেরকে তুমি ভয় দেখাও আর না দেখাও, উভয়টাই তাদের জন্য সমান। অর্থাৎ তাদেরকে তুমি জান্নাতের ভয় দেখাও অথবা না দেখাও, জাহান্নামের ভয় দেখাও অথবা না দেখাও, তাদের জন্য উভয় সমান। কারণ তারা জেনে বুঝে সজ্ঞানে কুফরি করেছে, অস্বীকার করেছে, তারা ঈমান আনবে না। অর্থাৎ তাদের বিশ্বাস এখানে অত্যন্ত দৃঢ় পাকাপোক্ত হবে না। আল্লাহ তাদের অন্তর ও কানের ওপর মোহর মেরে দিয়েছেন। এখানে উপলব্ধি করার জন্য অন্তর এবং শ্রবণ করার জন্য কানকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্দ্রিয় হিসেবে বর্ণনা করেছেন। আল্লাহ তাদের অন্তর ও কানের ওপর মোহর মেরে দিয়েছেন, আর তাদের চোখে আছে আবরণ, আর তাদের জন্য আছে মহাশাস্তি। আর এখানে চোখের ওপরে একটা আবরণের কথা বলা হয়েছে, যে আবরণে মানুষ সত্যকে দেখেও দেখতে পায় না। যেমনটা কি এরকম অনেক উদাহরণ আছে। যেমনটা এরকম করেও হিসেব করে ধরতে পারেন, যখন গারে সাওরে, আরবের একটা পর্বত পাহাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 13তম বর্ষে, হিজরতের প্রথম বর্ষে, মানে মাক্কি জীবনের 13 বৎসরে, যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে হিজরতের জন্য প্রস্তুতি নিলেন এবং তিনি দীর্ঘ পথ অতিক্রম করে গারে সাওরে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিভাবে সেভ করলেন। কাফেররা তাকে সেই গুহা পর্যন্তই চলে এসেছিল খুঁজতে খুঁজতে, কিন্তু তারা আসলে দেখতে পায়নি। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের চোখে এই আবরণটি দিয়ে দিয়েছিলেন। এখনও বাংলাদেশ সহ বিশ্বের অভ্যন্তরে যত কাফির, মুশরিক, ইহুদি, নাস্তিক, নাসারা, বেঈমানেরা রয়েছে, যত মুশরিকরা রয়েছে, তারা সত্যকে দেখতে পায় না। ফিলিস্তিনে ইহুদিদের বড় বড় নির্যাতন, নির্মমতা, শিশু হত্যা, নারী হত্যা, এগুলো দেখেও তারা মনে করছে দেখছে না। আমাদের হাতে শক্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ঈমান দিয়েছেন, এই ঈমানকে অস্ত্র করেই আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, ইসলামী যুব জামাত বাংলাদেশ জিন্দাবাদ। সাথে থাকুন, লেগে থাকুন। ধন্যবাদ।